নে নে, তোর মুখ কেউ দেখবে না। খোল, ঠিক করে খোল। তোকে মনে হয় কেউ চেনেই না, এমন ভাব করতেছিস। আমার বন্ধুরা সবাই চেনে তোকে, নকশা করিস না। তো আমার প্রিয় বন্ধুরা দেখো, আমি অনলাইন থেকে কি অর্ডার করেছি। এটা খুব কাজের জিনিস আর রিভিউ অনেক ভালো দেখলাম, তাই আমি এটা অর্ডার করে নিলাম। তো এটা দিয়ে কী কাজ হবে সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তো দেখো, আশা করি উপরে নাম দেখতেই পাচ্ছ। যেটা দিয়ে আমি কি করব সেটা আমি তোমাদেরকে পরে বলছি। মায়ের রান্নাটা খুব ভালো হতো, আমার হয় না। দেখো আমার বাড়ির পাশে কি সব গাছ গোছালি আছে। ওয়েলকাম ব্যাক মাম্পির ডেলি লাইফস্টাইলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বন্ধুরা, তোমাদের ভালোবাসায়। তো দেখো পাখিরা চলে এসছে খাবার খেতে। আর দেখো আমার বাগান একদম শূন্য, তো ছোট ছোট কেবল চারা গাছ হয়েছে এই দোপাটি। তো এটা একটু যত্ন করলে বেশ সুন্দর ফুল দেয়, একদম লাল লাল হয় বড় বড় ফুলগুলো। আর আপাতত বাগানে কোনো ফুলই নেই, দেখো জবা ফুলও ঠিক মতো ফুটছে না এত গরমে। আর এই জুঁই ফুল, অনেক জুঁই না, এটা বেলি ফুল, অনেক ফুল দিয়েছে, অনেক অনেক অনেক। এই ফুল গাছের জন্যই আমাদের বাড়িতে এত সুন্দর গন্ধ হতো না, কি বলবো। তো এখন একটু আগালগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছি। তো আজকে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা তোমাদের সাথে যে আমার বাড়িতে কত কত ফল গাছ আছে সেটাই শেয়ার করব। তো এই যে দেখো, প্রথমেই দেখিয়ে দিচ্ছি কলা গাছ, আর কলা ধরেছে। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মৌমাছির চাক আছে ওখানে, মৌমাছি না বলতা। তো আবারও এইদিকে লেবু আছে, এই যে দেখো আমাদের লেবু ধরেছে। তো এবছর একটু কম ধরেছে আগের তুলনায়। আর এদিকে আছে লিচু, দেখো লিচু হয়েছে। তো এই যে লিচু গাছটাকে ঢেকে দিয়েছি, 3টা মশারি দিয়ে দিয়েছি, জানো তো। মশারিগুলো ছোট আর গাছটা বড়, তো এই জন্য এতগুলো মশারি লেগেছে। আর এই যে আম হয়েছে, তো বেশি আম ধরেনি, তো 4টা গাছ আছে, 4টা গাছে একটু একটু করে ধরেছে। যাই হোক, আমাদের হয়ে যাবে, অনেকটাই হয়েছে সেই হিসাব করলে। প্রতিটা গাছ হিসাবে কম, কিন্তু ফল অনেক আছে। আর এই দেখো লুকিয়ে লুকিয়ে আছে পেয়ারা হয়েছে, পাতার নিচে নিচে আছে, বোঝা যাচ্ছে না। আর আছে হচ্ছে পেঁপে। তো এই যে দেখো পেঁপে আছে গাছের মধ্যে, পেঁপে একটা পাকা পাকা ভাব হয়েছে। তো দেখি পারবো না, পাখিদের জন্য রেখে দেব। ও আরও তো আছে, এই যে দেখো বন্ধুরা, আছে হচ্ছে তাল গাছ। তো এই জোড়া তাল গাছ বলেই আমাদের বাড়ি অনেকেই চিনে যায় পাড়াতে। তো অনলাইনে যখন জিনিস অর্ডার করি তখন বলে দিই যে জোড়া তাল গাছের ওখানে যে বাড়িটা আছে সেটাই আমাদের, চলে আসবেন। তো তোমাদেরকেও ঠিকানা বলে দিলাম। আর এই যে দেখো পাখিদেরকে খাবার দিয়েছি, ওরা খেতেই আছে খেতেই আছে। রোজ খেতে দেই, তাও ভয় পায় না এরা, মানে আমাকে দেখে ভয় পায়। রোজ খেতে দেই তাও ভয় পায় না, বলছি একটু কাছে গেলে উড়ে চলে যায়। প্রতিদিন খেতে দেই তাও চিনতে পারলো না আজ অবধি, কী বলবো। তো চলো বন্ধুরা এখন রান্নার দিকে চলে যাই। তো রান্না তো করতেই হবে। তো আজকে রান্না করব সবজি, সব 5 মিশালি সবজি, সব কিছু দিয়েই। তো এই গরমের মধ্যে খাওয়া দাওয়ার কথা কি বলবো, কোনো কিছু খেয়ে শান্তি নেই। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন আগেকার। তো আমার প্রিয় বন্ধুদের কাছে রেখে যারাই দেখছে এতক্ষণ ধরে আছে, সবাই একটু লাইক করে কমেন্ট করে দেবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অল বেল নোটিফিকেশান অন করে দেবে। দেখো গরমে না হাঁপিয়ে গেছি, কারেন্টও নেই, আর ভিডিও এডিট করতে বসেছি। আর কয়েকদিন বাদে, মানে এটা 2-3 দিনের আগেকার ভিডিও, আজ এডিট করছি। তো আমি সব তালগোল পাকিয়ে ফেলছি, সঙ্গে সঙ্গে এডিট না করলে যা হয়। তো আর আজকে এখানে রান্না করছি ডিম। তো ডিমটা আজকে আমি সিদ্ধ করে রান্না করব না, ডিমটা কাঁচাই দিয়ে রান্না করব, কষিয়ে রান্না করব। তো একটু গ্রেভি হওয়ার জন্য সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি, কারণ ভাতটা আমি খাবো কি দিয়ে, আলু ছাড়া আমার কোনো মতেই চলে না। এই রান্নাটা আমার মা খুবই সুন্দর করতো, আমি করেছিলাম, খুব একটা ভালো হয়নি সত্যি কথা বলতে, মায়ের সেই স্বাদটা আর পেলাম না।
যাই হোক, আমরা যতই আধুনিক হই না কেন, মারা মাই হয়, মায়ের মতো আমরা কখনোই হতে পারি না, আর কখনো হতেও পারবো না। যে কোনো কাজের ক্ষেত্রেই দেখি সব সময় মানে মায়ের সঙ্গে চেষ্টা করি মায়ের সাথে হওয়ার জন্য, মায়ের মতো করে করার জন্য, কিন্তু আমার দ্বারা হয় না। জানি না তোমরা পারো নাকি বাবা, আমার দ্বারা হয় না জানো তো। তো করেছিলাম রান্না, যা খেয়েছিলাম, কিন্তু মায়ের সেই স্বাদটা নেই, মায়ের হাতের রান্নার সেই স্বাদটা একদমই নেই। তো বন্ধুরা, যারাই আমার ভিডিও দেখছো, অনেক অনেক দূরের বন্ধু আছে যাদেরকে হয়তো আমি কোনো দিন সামনাসামনি দেখতে পারবো না, এই ভিডিওর থ্রুতেই সবার সাথে কথা পরিচয়। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই এইভাবেই সবার পাশে থাকো। যে যখন যেভাবে পারছে ভিডিও দিচ্ছে, আমি তো একদমই রেগুলার ভিডিও দিতে পারছি না, তবুও তোমরা যে আমার পাশে আছো তার জন্য অনেক ধন্যবাদ। তো শেষ অবধি আমার রান্না কমপ্লিট। এই যে দেখো, এইরকম রান্না করেছিলাম, কিন্তু মায়ের মতো স্বাদ আনতে পারিনি। যাই হোক, খাওয়া হয়েছে আর কি কোনো রকমে। তো প্রচুর গরম বন্ধুরা, তোমাদের ওদিকে কেমন আমি জানি না। আর এই যে দেখো, এটা না হচ্ছে ওই কিচেন ক্লিনার বলছে, তো চিমনি পরিষ্কার করার। তো আমি নিলাম যে আমার গ্যাসের চুল্লিটা পুড়ে গেছে অনেকটাই, তো সেটা আমি পরিষ্কার করার জন্য এটা নিলাম। তো আমি খুলতেই পারছিলাম না, তখন কী করলাম, ওই যে অনেক কিছু দিয়ে চেষ্টা করলাম, টেনে টেনে খোলার, খুলতে পারছিলাম। তখন আমি না ওই যে আছে না তোমার কি বলে, স্ক্রু ড্রাইভার না, টেস্টার দিয়ে এমন খোঁচা মেরেছি, একবারে টেনে বের করে দিয়েছে। ও অতক্ষণ ধরে কস্তাকুস্তি কে করে। তো যাই হোক, খুলে দিয়ে তারপরে ওই নল টলগুলো লাগিয়ে, এই দেখো কতক্ষণ ধরে চেষ্টা করছি, নল টলগুলো লাগিয়ে দিয়ে তারপরে এই দেখো টেনে বের করেছি, একবারে দিয়ে দিচ্ছি, চাকুর মতো ঘপ করে দিয়ে দিয়েছি, আর হয়ে গেছে কাজ। তো পাইপটা একটু কেটে ছোট করতে হলো, কারণ অনেক লম্বা পাইপ দিয়েছিল। তো আমি বলছে ওখানে 4-5 মিনিট রাখতে, তো আমি স্প্রে করে নিয়ে অনেকক্ষণই রেখেছিলাম, কিন্তু কি বাজে বের হয়নি, মানে পরিষ্কার হয়নি সেরকম, যেরকম ভাবছিলাম যে পরিষ্কার হবে, আমি ঠকে গেছি পুরো, এই যেরকম পুড়ে গেছিলো। তো পরে আমি ওই স্টিলের ঝামা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, টাটা সবাই।